ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, আর এই নিম্নচাপ ক্রমে ক্রমে স্থলভাগের দিকে তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে। ইতিমধ্যে শনিবার সকাল থেকেই এই নিম্নচাপ প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ধীরে ধীরে সেটা স্থলভাগে এসে আছাড় খেতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ওই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি কত হতে পারে, কোন জেলায় কত গতিতে আছড়ে পড়তে পারে, সেই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ ট্র্যাকিং এবং সেই সঙ্গে তথ্য অনুযায়ী এক এক করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 25 তারিখের আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিই। কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তারপর কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় ল্যান্ডফল হতে পারে, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সেটাও দেখাবো এবং লাইভ রেডারও কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। 25 তারিখে যদি দক্ষিণবঙ্গ দেখি, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলা দেখি, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি হাওড়া, কলকাতা এবং হুগলি জেলার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেরও কিছু অংশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি যদি 26 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 26 তারিখ সকালেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে। তো তারই প্রভাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যদি দক্ষিণবঙ্গ দেখি, ইতিমধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি এই কটা জেলায় কিন্তু তুলনামূলক একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হাওড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর এই কটা জেলা দেখি, এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কমলা সতর্কবার্তা জারি রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা হাওয়া হতে পারে। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কত কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় দমকা হাওয়া হতে পারে বা ঝোড়ো হাওয়া হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল সেটা এই মুহূর্তে কত দূরে রয়েছে এবং কোথায় অবস্থান করছে, কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা রেডার অনুযায়ী দেখার চেষ্টা করব বর্তমানে 25 তারিখ সকাল 8টার আপডেট অনুযায়ী ইতিমধ্যে এই যে ঘূর্ণিঝড় রেমাল, এই ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে কত দূরে আছে, অর্থাৎ সুন্দরবন উপকূলবর্তী এলাকা থেকে বঙ্গোপসাগরের কত কিলোমিটার দূরে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টা অবস্থান করছে সেটাই আমরা দেখার চেষ্টা করব। এই জায়গায় যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু কিলোমিটারটা আপনারা দেখতে পেয়ে যাবেন কত কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়টা রয়েছে। তো চলুন এবার আমরা রেডার অনুযায়ী দেখার একটু চেষ্টা করি। তো এই মুহূর্তে যখন আমরা এই ঘূর্ণিঝড়ের দূরত্ব দেখতে পাচ্ছেন এই যে চোখ বা কেন্দ্রবিন্দু, আমরা তবুও একটু দূরের দিকে নিচ্ছি। তো এখানে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি মোটামুটি 485.3 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে। অর্থাৎ সুন্দরবন উপকূলবর্তী এলাকা থেকে যদি আমরা এর পরিমাপ করি, অর্থাৎ দূরত্ব দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা নিয়েছি। এখান থেকে আমরা দেখব সরাসরি এই ঘূর্ণিঝড় কত দূরে রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রবিন্দু ইতিমধ্যে সেটা যদি দেখি আমরা, ইতিমধ্যে 490 কিলোমিটার বা 500 কিলোমিটার দূরে ইতিমধ্যে কিন্তু অবস্থান করছে 25 তারিখ অর্থাৎ শনিবার সকাল 8টার আপডেট অনুযায়ী। পরবর্তীতে কিন্তু আবারও সময়ের পরিবর্তন হতে পারে বন্ধুরা। তো যখনই সময়ের পরিবর্তন হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এরপরে যখন আমরা 26 তারিখের দিকে যাব ধীরে ধীরে, তো 25 তারিখ দুপুরের পর যদি যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় আবারও কিন্তু প্রচণ্ড শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে 60 থেকে 70 কিলোমিটার শক্তি সঞ্চয় করে ফেলেছে এই ঘূর্ণিঝড়টা। এর পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ সকাল থেকে কিন্তু এটা উপকূলে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে যদি আমরা 26 তারিখ ভোরের দিকে দেখি বা সকালের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখেই এই যে ঘূর্ণিঝড়টা উপকূলে আছড়ে পড়তে পারে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ যে গতি 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। আর সবথেকে বেশি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন বাংলাদেশের মহেশখালী, সেই সঙ্গে চিটাগং, বরিশাল, কালাপাড়া, সেই সঙ্গে মঠবেড়িয়া এই সমস্ত জায়গা, এখানে কিন্তু এই যে ঘূর্ণিঝড় তার প্রভাব সবথেকে বেশি ফেলতে পারে। শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী যে আমাদের দক্ষিণ 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকা, এখানেও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে 26 তারিখেই।
তো দেখতে পাচ্ছেন 26 তারিখ সকাল 7টার আপডেট অনুযায়ী কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকা। যেমন যদি আমরা দক্ষিণ 24 পরগনা দেখি, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকা বা গাঙ্গেয় উপত্যকাগুলিতে। চলুন এবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্তমানে কোথায় কোথায় কত কিলোমিটার ঝোড়ো হাওয়া হতে পারে দক্ষিণবঙ্গের, সেটা আমরা এক এক করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু হাওয়ারও একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উইন্ড ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল ডেট 26/5/2024, অর্থাৎ 26 তারিখে যে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়বে উপকূলে, সেই জন্য ইতিমধ্যে কিন্তু ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে, ঘূর্ণিঝড় রেমালের সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর এখানে যদি আপনারা দেখুন বলা হয়েছে গ্রিন সিম্বল, এই যে গ্রিন সিম্বলটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে নেবেন যে বর্তমানে হাওয়ার গতিবেগ তেমন একটা নেই, এখানে কিন্তু সতর্কবার্তা জারি নেই। তবে যদি আপনারা এই সিম্বলটা দেখেন সেক্ষেত্রে কিন্তু ঘন্টায় 30 থেকে এখানে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বা ঝড় বইতে পারে। তো যেমন মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলো যদি আপনারা দেখেন, একটু নিচের দিকে আপনাদেরকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় ইতিমধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে ঘন্টায় 30 থেকে 40 বা 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরবর্তীতে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো ইতিমধ্যে দেখুন নদিয়া, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই কটা জেলা যদি দেখি, এখানে দেখুন 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে বা ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু দেখা দিতে পারে। এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে হাওড়া, সেই সঙ্গে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই কটা জেলায় ইতিমধ্যে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা নর্থ 24 পরগনা দেখি, নর্থ 24 পরগনায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সবথেকে বিপজ্জনক যে সতর্কবার্তা দেওয়া রয়েছে আপনারা যদি দেখেন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকা, তো এখানে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সবথেকে বেশি চলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাঢ় খয়েরি সতর্কবার্তা জারি হয়েছে, যেখানে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিতে ঝোড়ো হাওয়া হতে পারে বা ঝড় হতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাবো, বিশেষত যারা গাঙ্গেয় উপত্যকা বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করছেন তারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর আপনাদের এলাকায় যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের প্রভাব হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি চান সেই ভিডিও রেকর্ড করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। পরবর্তীতে কিন্তু আমরা আপনাদের দেওয়া ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পাবলিক করব, যাতে অন্যান্যরাও কিন্তু দেখতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।